কালকে তুই ফেসবুকে কার সাথে কথা বলছিলি রে? আরে ওটা আমি তোকে কেন বলবো রে? ওটা আমার পার্সোনাল ম্যাটার রে। ওটা পার্সোনাল না, ওটা হলো পার্সোনাল হবে। এই ফসকে, তুই যে পার্সোনাল নামে যে মেয়েটাকে তুই SMS করতিস, তুই এটা কিভাবে জানলি রে? আরে তুই যে তোর বাবার পকেট থেকে 200 টাকা চুরি করে ওই মেয়েটাকে রিচার্জ করে দিয়েছিলি, ওটা কি তোর কি মনে আছে রে? আরে কেলটু এসব জানলো কিভাবে রে? আরে কেলটু, তুই এসবগুলো কিভাবে জানলি রে? আরে ওই আইডিটা আমারই হয়। আরে মদন ভাই, তোমাকে না দেখলে আমার মনটা করে হাই ফাই। আরে কেলটু, তুই বেশি হাঁসের মতো ফ্যাক ফ্যাক করবি না। আরে মদন ভাই, আমি তোমার জন্য একটা গান লিখেছি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তা বেশ, তাহলে আমাকে ওই গানটা তাহলে একটু পরে শোনা তো দেখি। আরে কথা দিলাম জানের জান, মদন আমার প্রাণের প্রাণ। আরে কথা দিলাম জানের জান, মদন আমার প্রাণের প্রাণ। মদনের না দেখলে আমার মনটা করে হানফান, মদনের না দেখলে পরে মনটা করে হানফান। মদন আমার জানের জান, মদন ছাড়া বন্ধু নাই। আমার আপন বন্ধু আছে একটাই, তারই নাম মদন। ছাড়া কে আছে আমার আপন তো বন্ধু না। মদন আমার জানের জান, মদন আমার প্রাণের প্রাণ। মদনের হাসির মুখে গানটা বেশ ভালো লাগে, মদনের নিয়ে আমি প্রাণের ভালোবাসি রে। বন্ধু আমার মুখের হাসি দেখতে বড় চমৎকার, মদন আমার জানের জান, মদন আমার প্রাণের প্রাণ। চ্যাংড়াটো খুবই তো সুন্দর একটি ভালো গান গাইলো আমাকে নিয়ে। চ্যাংড়াটো সত্যি কি আমাকে এত ভালোবাসে? আমি কি তাহলে কি ওর কি তাহলে ভুল ভেবেছিলাম? সত্যি আমার ভীষণ ভালোবাসে, প্রাণের চেয়েতেও আমাকে বেশি ভালোবাসে। এই সবাই চুপ, স্যার আসিতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং, তোমরা এখন সকলেই বসো। মদন, তুমি উঠে দাঁড়াও তো। বলুন স্যার, আমি উঠে দাঁড়িয়েছি। আরে মদন, তুই প্রিন্সিপাল স্যারকে চিঠি দিয়েছিস? কেননা তুই নাকি টাকা নাকি রিটার্ন চাস। তুই তো 2 বছর ধরে কোনো স্কুলে ফিস দিস না, তুই কিসের টাকা রিটার্ন পাবি? আমি তো প্রিন্সিপাল স্যারের কাছে কোনো তো চিঠি তো দেইনি, কেননা কেলটুকে তো দিয়েছিলাম যে আমার স্কুলের ছুটির আবেদনটা দেওয়ার জন্য। তাহলে কি হলো? স্যার আমি প্রিন্সিপাল স্যারের কাছে কোনো টাকার জন্য রিটার্নের জন্য আমি কোনো তো চিঠি দেই না। আমি কেলটুকে আমি একটা চিঠি দিয়েছিলাম যেন আমার স্কুলে আসবো না, সেই ছুটিটার আবেদনের জন্য আমি চিঠিটা প্রিন্সিপাল স্যারের কাছে দিতে বলেছিলাম স্যার। কিরে কেলটু, তাহলে এই কাজটা তাহলে তুই করেছিস? তুই উঠে দাঁড়া তো রে। স্যার তাহলে আমি কি বসতে পারি স্যার? না, তুই ওইভাবেই দাঁড়িয়ে থাক। তুই বল, কোন দেশে মানুষ থাকে না? স্যার সন্দেশে মানুষ থাকে না। তুই বলতো একটা এমন একটা শব্দের নাম সেটা সবসময় ভুল উত্তরই হয়। স্যার আমাদের ভবিষ্যৎ। তুই কিন্তু বড্ড বেশি পাকামো করছিস। তা বলতো দেখি যে কোন জিনিস সবসময় বাড়ে কিন্তু কমে না? স্যার আপনার দেওয়া হোমওয়ার্ক, কেননা সবসময় হোমওয়ার্কটা বাড়ে কিন্তু কমে না। এই তুই একদম কান ধরে দাঁড়া। বাপরে বাপ, কি সাংঘাতিক উত্তর রে। তুই ওইভাবে কান ধরে দাঁড়িয়ে থাক। আরে মদন, তুই ওটা দাঁড়াতো, দাঁড়িয়ে বলতন বচন কয় প্রকার ও কি কি? স্যার বচ্চন হলো 2 প্রকার, একটা হলো অমিতাভ বচ্চন আর একটি হলো অভিষেক বচ্চন। কি সাংঘাতিক উত্তর। 1 হলো অমিতাভ বচ্চন আর 2 হলো অভিষেক বচ্চন। এইসব বচ্চন তুই কোথায় পেলি রে? স্যার এটা আমার মনে হলো যে এটাই হবে। আরে মদন, তুই বলতো মাই হেড মানে কি হবে? স্যার মাই হেড মানে সবার মাথা।
তুই কি উল্টোপাল্টা বকবক করছিস? মাই হেড মানে সবার মাথা। হ্যাঁ স্যার, এটাই হবে বটে। স্যার, আপনি যখন বলেছিলেন মাই হেড মানে আমার মাথা, আমি এই পড়াটা বাড়িতে গিয়ে রাত্রিবেলা পড়েছিলাম। তখন আমি পড়েছিলাম মাই হেড মানে আমার মাথা। বাবা তখন বলছিল মাই হেড মানে আমার মাথা। তখন আবার মা এসে কিছুক্ষণ পরে এসে বলছে মাই হেড মানে আমার মাথা। তারপরে কিছুক্ষণ পরে দিদি এসে বলছে মাই হেড মানে আমার মাথা। আমি তখন বুঝতে পারলাম তাহলে মাই হেড মানে সবারই মাথা স্যার। তুই কি সাংঘাতিক রে! তুই ওইভাবে দাঁড়িয়ে থাক। এই ফসকে, তুই দাঁড়া তো রে। বলুন স্যার, আমার কি দরকার? আপনার কি পাশের রুম থেকে ডাস্টারটি এনে দিব? তোকে কিছু আনতে হবে না, তোকে আমি কিছু পড়া ধরবো, পড়াগুলির উত্তরগুলো দিবি তুই। তা ফসকে, তোর ছোটবেলার কোনো ছড়া ও কবিতা কোনো কিছু কি তোর কি মনে আছে? হ্যাঁ স্যার, আমার সব কিছুই মনে আছে। তা ঠিক আছে, তাহলে একটা বল তো। স্যার ঠিক আছে, বলছি। নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওই পাড়েতে ছেলে মেয়েরা নাইতে নেমেছে, দুই ধারে দুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে, বড্ড লেগেছে। এই একদম চুপ! ছড়া বলতে বলতে আবার এর মধ্যে আবার গান ঢুকে দিচ্ছে, মনে হচ্ছে তোর পিঠের চামড়া গুটিয়ে নেই। স্যার, চামড়া গুটাবেন না স্যার, কেননা ভবিষ্যতে আমি যদি কিছু না করতে পারি, ওই চামড়া দিয়ে আমি জুতো বানিয়ে বিক্রি করব স্যার। তুই একদম ওইভাবে দাঁড়িয়ে থাক। আমাদের ছোট নদী কবিতাটি কে পড়ে শোনাতে পারবি রে? স্যার, আমি শোনাবো। আয় খোকা, সামনে আয়, কবিতাটি সবাইকে শোনা। আমাদের ছোট নদী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সে তার শালিকের গাগ, রাতে উঠে থেকে দেখে শিয়ালের হাঁক, তীরে তীরে ছেলে মেয়েরা নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকাল বিকালের কবু নাহুয়া হলে পরে, আঁচল ছাকিয়া তারা ছোট মাছ ধরে, আষাঢ়ে বাদল নামে নদী ভরে ভরে, মাতিয়া ছুটিয়ে চলে ধারা খরতর দুই কুলে, বনে বনে পড়ে যায় সারা বর্ষার, উৎসবে জেগে ওঠে পাড়া। বাহ খোকা, একদম পুরো ফাটিয়ে দিয়েছিস। তুই এখন তোর জায়গায় গিয়ে বস। আরে বল্টু, তুই এবার দাঁড়া তো রে। জি স্যার, বলুন। তুই বলতো কোন প্রাণীর কোনো ভয় নেই? স্যার, মশা। মশাদের কোনো জাহানের ভয় নেই, কারণ আপনি যতই ওদেরকে মারবেন না কেন, আপনার পেছন পেছন ওরা ছুটবে, যত মারবেন ততই ওরা ছুটবে। ওদের কোনো জাহান বলতেই ওদের কোনো কিচ্ছুই ভয় টয় ডর টর কিচ্ছুই লাগে না স্যার। স্যার, আমি কি একটু বসবো স্যার? কেন তুই বসবি কেন? স্যার, আমার পা দুটি ঝিনঝিন করছে, তাহলেও আমি একটু বসবো স্যার। পড়া তো করে আসবি না, প্রত্যেক দিন তো স্কুলে তো দাঁড়িয়ে তো থাকবি কান ধরে, তাহলেও দাঁড়িয়ে থাকার সময় তোর শুধু একটাই নাটক, আমার পা ঝিনঝিন করছে, মাথা ঘুনঘুন করছে। তা ঠিক আছে, তোকে আমি একটা প্রশ্ন করবো, প্রশ্নের যদি ঠিকঠাকভাবে যদি উত্তর যদি দিতে পারিস তাহলে তুই বসতে পারিস। স্যার, আমাকে কোন প্রশ্নের উত্তর দিতে হবে স্যার? তুই একটা রাজনৈতিক পরিবার নিয়ে একটি রচনা বলতো। স্যার, রাজনৈতিক পরিবার স্যার? হ্যাঁ, রাজনৈতিক পরিবার। স্যার, রাজনৈতিক, ঠিক আছে স্যার, আমি বলছি। জল আর পানির পার্থক্যই সৃষ্টি হলো না বিবাদ, দেশ জুড়ে হলো কূট রাজনৈতিক, হলো না প্রতিবাদ, মানবরা আজ মেরুদণ্ডহীন ধর্ম বিছানা ফাঁদ, সাধারণ ছড়ানো অক্ষয় আজ উলঙ্গ রাজার আত্মসাৎ। হে বালক, ফিরে এসো তুমি, বোবা প্রতিবাদে দাও প্রাণ, অত্যাচারে অন্ধ থেকে মানুষ খাইছে রাজার গান, নির্লজ্জতা উলঙ্গ রাজার জঘন্য তোর স্বভাব, আর শুধু ওই প্রতিবাদ বালকদেরই অভাব। আরে তোকে কি আমি কি ছড়া বলতে বলেছি? তোর পা টনটন কোনো পা ঝিনঝিন করুক, যাই করুক না কেন, তুই ওই ভেবেই দাঁড়িয়ে থাক। আরে বসকে, তুই বলতো অনলাইনের গুরুত্ব কি, মানে ইন্টারনেটের গুরুত্ব কি? স্যার অনেক, স্যার অনেক। যেসব জিনিস আগে আমি খুঁজে পেতাম না, সেসব জিনিস আমি এখন থেকে খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারি স্যার।
বাহ, বেশ ভালো তো। তাহলে তুই কি কি জিনিস, এমন কি জিনিস খুঁজে পেয়েছিস তা বলতো। স্যার আমি আমার ভবিষ্যৎ খুঁজে পেয়েছি স্যার। তুই অনলাইনে কিভাবে তোর ভবিষ্যৎ খুঁজে পেলি রে? স্যার এই পরীক্ষার জন্য আমরা রাত জেগে যে পড়াশুনো করি, এত কষ্ট করি, তাহলে কষ্ট করতে হবে না স্যার, কারণ মোবাইল একবার যদি সার্চ যদি দিয়ে দেয় যে কিভাবে টুকলাই করতে হবে, 2 সেকেন্ডের মধ্যে সব কিছু দেখিয়ে দেবে স্যার। তোরা এখন থাক, আমি এখন চলে গেলাম।